হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অনুস কিচেন অ্যান্ড ট্রাভেল। আজকে তোমাদের দেখাবো তপসে মাছের ফ্রাই। এইটা গরম ভাতের সাথে ডাল দিয়ে গরম গরম ফ্রাই ভাজা খেতে পারো, বা এরকম শুধু সস দিয়ে বা কাসুন্দি দিয়েও খেতে পারো। বাড়িতে গেস্ট এলে তাকে এরমভাবে গরম ফ্রাই বানিয়ে পরিবেশন করতে পারো। অতি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এটা। বেশ মচমচে খাস্তা তৈরি হয়, আর এটা গোটা গোটা মাছ দিয়েই তৈরি করতে হয়। এই মাছটা খুবই নরম মাছ, ভেতরে একটাই মাত্র কাঁটা থাকে, ওই জন্য খাবার জন্য কোনো অসুবিধে হয় না। চলো তৈরি করা কী করে হয় দেখে নিই। প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নেবো, ধুয়ে বেছে নিয়েছি। এবারে আমি আপাতত তোমাদের 3টে মাছের আমি করে দেখাচ্ছি, তোমরা চাইলে তোমাদের প্রয়োজন মতন বেশি পরিমাণেও করতে পারো, সেক্ষেত্রে মশলার কোয়ান্টিটিটা একটু বাড়াতে হবে। আমি 3টে মাছের জন্য কি কি মেশাচ্ছি দেখে নাও। এখানে আমি দেব হাফ চামচ নুন, এরপরে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, এরপরে দেব হাফ চামচ আদা বাটা, তারপরে দেব 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা তোমরা তোমাদের ইচ্ছা মতন দেবে, কম বেশি নিতে পারো। আমি এখানে 1 চামচ দিয়েছি। হাফ চামচ রসুন বাটা, আর দেব 1 চামচ ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার কারণ মাছটা সফট হবে আরও, আর এটাকে ভালোভাবে মেখে ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে বেশ কিছুক্ষণ রেখে দেব, যাতে মশলাগুলো সমস্ত মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। ভালোভাবে মাছের গায়ে মশলাগুলো মাখিয়ে ফ্রিজে রেখে দেবো। ততক্ষণে চলো বেসনটা গুলে নিই। একটা বাটিতে 3 চামচ বেসন নিলাম, এরপরে এর মধ্যে মেশাবো হাফ চামচ নুন, তারপরে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, এরপরে দেব 1 চিমটে মতন বেকিং সোডা। এই বেকিং সোডাটা ফ্রাইটাকে ক্রিস্পি করতে সাহায্য করবে। হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এরপরে এটাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে ফেটাবো। একসঙ্গে কিন্তু বেশি জল দিয়ে দেওয়া যাবে না, এখানে অল্প অল্প করে জল দিয়েই বেসনটাকে ভালো করে ফাটতে হবে। আর খেয়াল রাখতে হবে কোনো রকম লাম্পস যাতে না থাকে। বেসনটাকে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করতে হবে। এই পর্যায়ে একটু ধৈর্য ধরে করতে হবে, অল্প অল্প জল দেবে আর ফেটাতে থাকবে। বেসনটা যত সুন্দর ফেটানো হবে, মাছের ফ্রাইটাও তত ক্রিস্পি হবে। আর ক্রিস্পি হলে বা মুচমুচে হলে ফ্রাই খেতে সবসময় খুব ভালো লাগে। আর এই রেসিপিটা সবসময় কিন্তু গরম গরম ভেজেই পরিবেশন করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এইটা খেতে ভালো লাগে না। দেখো আবার অল্প একটু জল দেব, জলটা আমি বুঝে দেব হালকা হালকা করে, বেশি দিয়ে দিলে পরে ঘনত্বটা বোঝা যাবে না। দেখো কিরম আস্তে আস্তে এটা স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাচ্ছে। আসলে এটাকে বেশি পাতলা করাও চলবে না, আবার বেশি গাঢ় করাও চলবে না, মোটামুটি একটা মাঝারি ঘনত্বের তৈরি করতে হবে। তোমাদের আমি চামচে করে দেখিয়ে দেব কতটা কীরকম ঘনত্ব তৈরি করা হয় এটাকে। মাছটার গায়ে যাতে ভালোভাবে বেসনটা কোটিং করা যায়, তা সেই হিসাবেই আমি বেসনটাকে ফাটাবো। দেখো এবার আমি চামচে করে তোমাদের তুলে দেখাচ্ছি এর ঘনত্বটা কীরকম হয়েছে। দেখো এই রকম হবে, খুব বেশি মোটাও নয় খুব বেশি পাতলাও নয়। দেখো চামচটা কি সুন্দর কোট হয়ে গেছে। দেখো এইভাবে একটা কোটিং মাছের গায়েও পড়বে বেসনের, সুন্দর কোটিং করে মাছটাকে ডুবিয়ে এরপরে আমরা ভাজবো।
চলো আমরা এবার ফ্রিজ থেকে বার করে নিয়ে আসি। এখানে আগে কড়া বসিয়ে দিলাম, দিয়ে আমি এখানে 3 টেবিল চামচ তেল দিচ্ছি। তোমাদের যদি মাছের পরিমাণ বেশি হয় তাহলে তোমরা এখানে তেলের পরিমাণটাও বেশি করবে। আমার যেহেতু আমি 3টে মাছ ভাজছি সেই জন্য আপাতত আমি 3 টেবিল স্পুন মতন তেল দিয়েছি। এরপরে চলো মাছটা ফ্রিজ থেকে দেখো বার করে নিয়েছি, ভালোভাবে ম্যারিনেশন হয়ে গেছে, মাছের মধ্যে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে গেছে। এরপরে এটাকে আমি ভালো করে বেসনের মধ্যে কোটিং করে নিচ্ছি। মাছের লেজের দিকটা ধরে ভালোভাবে বেসনে কোট করে নাও পুরো মাছটাকে, গোটা মাছটাকে এভাবে করে নিতে হবে। দিয়ে হালকা করে লেজের পোর্শনটা ধরে খুব সাবধানে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলটা কিন্তু বেশ ভালো রকম গরম করে নিতে হবে তার আগে। দেখো সব কটা মাছ আমি ছেড়ে দিয়েছি। এইখানে এসে খুব সাবধানে এটাকে উল্টাতে হবে। তার আগে একটা পিঠ হতে দিতে হবে খানিকক্ষণ, তারপরেই আর একটা পিঠে উল্টাবে, দিয়েই উল্টে দেবে না। প্রথমে একটা পিঠ হবে, তারপরে আর একটা পিঠ। এইভাবে খেয়াল রাখতে হবে একটার সঙ্গে আর একটা যেন লেগে না যায়। আস্তে আস্তে সাবধানে উল্টাতে হবে। দেখো কি সুন্দরভাবে বেসনের কোটিংটা পুরো মাছের গায়ে লেগেছে, বেসনটা কি সুন্দর পুরো হয়ে মাছের গায়ে বসে গেছে। দেখো এইভাবে ধৈর্য ধরে খানিকক্ষণ উল্টে পাল্টে মাছটাকে হালকা লাল কালার, ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে। তোমরা এমনি ভাজতে ভাজতে বুঝতেই পারবে মাছটা কতটা ক্রিস্পি তৈরি হচ্ছে। এইভাবে খানিকক্ষণ রেখে এক পিঠ করে উল্টে পাল্টে এভাবে দেখো কি সুন্দর লালচে লালচে কালার হয়ে এসেছে। আমি 2-3 বার উল্টে পাল্টে এটাকে ভেজেছি। দেখো কি সুন্দর এবার আমার হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এরকম কালার এলেই বুঝতে পারবে যে মাছটা তোমাদের হয়ে গেছে। চলো এবার তাহলে গরম গরম মাছ আমরা টমেটো সস আর কাসুন্দির সাথে পরিবেশন করি। পরিবেশন করার জন্য একদম রেডি। তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে, যেমনভাবে দেখালাম বানিয়ে রান্না করে দেখো, এটা সত্যি খুবই সুন্দর খেতে হয়।